আজকের ভিডিওতে আমি একটি ফিমেল প্রবলেম নিয়ে ডিসকাস করতে চলেছি। সেই প্রবলেমটির নামই হলো পিসিওডি। তোমরা অনেকেই হয়তো পিসিওডি নামটা শুনেছো, বাট সেটি আসলে কি কেউই জানো না, বা অনেকে জানোও বা। এখনকার খুব কমন একটি প্রবলেম হচ্ছে পিসিওডি। আমি নিজেও পিসিওডিতে ভুগেছি। আমি না হলেও 5 বছর পিসিওডিতে ভুগেছি, বাট এখন আমি সুস্থ, টোটালি সুস্থ। আমার ওভারি পুরোপুরি নর্মাল, কোনো সিস্ট নেই তার মধ্যে। এবং কিভাবে আমি এর থেকে মুক্তি পেলাম, কি কি ফলো করে আমি মুক্তি পেয়েছি, এই ভিডিওটিতে তোমাদের সাথে সবটাই আলোচনা করব। সত্যি কথা বলতে এখনকার 70 to 80% মেয়েদের হয়তো পিসিওডি আছে। আমি যখন ডক্টর দেখাতে যেতাম, আমি ডক্টরের মুখ থেকে এই কথাটা শুনেছি। তো পিসিওডিটা কি? পিসিওডি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আমাদের যে ওভারি থাকে তার মধ্যে প্রতি মাসে একটি করে ডিম তৈরি হয়। তোমরা যেটা জানো সেটাকে ফলিকল বলে। সেই ফলিকলটি যদি ঠিকঠাক না রিলিজ করে তাহলেই সেটি আমাদের ওভারিতে রয়ে যায় এবং সেটি ধীরে ধীরে একটি সিস্টের আকার ধারণ করে। তো এইভাবেই আমাদের প্রতি মান্থে যদি মেনস্ট্রুয়েশন ঠিকঠাকভাবে না হয়, যদি ফলিকলসগুলো ঠিকঠাক রিলিজ না করে, তাহলে ধীরে ধীরে আমাদের ওভারির মধ্যে সেই ফলিকলসগুলো থেকে গিয়ে সিস্ট তৈরি করে, ছোট ছোট সিস্টের আকার নেয়। সেটি হচ্ছে পলিসিস্টিক ওভারি। এবং এই কারণে আমরা ধীরে ধীরে ওয়েট গেইন করতে থাকি এবং বিভিন্ন আরও ধরনের সমস্যা আসতে থাকে। তো দেখো, সত্যি কথা বলতে পিসিওডি হচ্ছে একটি লাইফস্টাইল ডিজিজ। ওষুধ কিন্তু কখনোই পুরোপুরি পিসিওডিকে নির্মূল করতে পারবে না। যেহেতু এটা লাইফস্টাইল ডিজিজ, তাই খুব ইজিলি লাইফস্টাইল চেঞ্জেসের মাধ্যমে পিসিওডিকে সারিয়ে ফেলা যায়। আমি খুব সহজেই পিসিওডি থেকে মুক্তি পেয়েছি। কিভাবে সেটি অবশ্যই তোমাদেরকে বলবো। আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করেছি এবং কি কি স্টেপ ফলো করে আমি পিসিওডি থেকে মুক্তি পেয়েছি সেগুলো আজকে এই ভিডিওতে ডিসকাস করব। দেখো, পিসিওডি থেকে কিভাবে মুক্তি পেলাম তার আগে আমি কিছু কথা তোমাদের বলে রাখি। আমি কলেজ টাইমে পড়তে খুবই স্লিম ছিলাম এবং যারা এখন আমার ভিডিওগুলো দেখছো তারা দেখতে পাচ্ছ যে আমি রিসেন্ট টাইমেও একই রকম স্লিম আবার হয়ে গেছি। বাট আমি তোমাদেরকে আমার আগের ফটো ভিডিওতে অ্যাড করে দেবো, তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি পিসিওডির জন্য কিভাবে ওয়েট গেইন করেছিলাম এবং সেটা আমার লাইফ ভীষণভাবে হ্যাম্পার করেছিল। আমার ভীষণ পিম্পলস হয়েছিল এবং আমার হেয়ার ফল হয়েছিল খুব, এবং ইভেন আমি কনসিভ করতেও প্রবলেম ফেস করেছিলাম। সেগুলো না হয় অন্য ভিডিওতে বলবো। আজকে জাস্ট মেন টপিকটা বলি যে আমি যখন কলেজে পড়তাম তখন আমি একদম নর্মাল ছিলাম, বাট আমি এমএ করি ডিস্টেন্স থেকে যখন এমএ করছিলাম তখন আমার লাইফস্টাইল কিছুটা হলেও চেঞ্জ হয়েছে, কারণ আমার অ্যাক্টিভিটি লেভেল অনেক কমে গেছিলো। আমি বেশিরভাগ সময়টা বাড়িতে থাকতাম, বাড়িতে থেকে পড়াশোনা করতাম এবং শুধুমাত্র টিউশন পড়ানোর জন্য সাইক্লিং করে আমাকে কিছুটা দূর যেতে হতো, তাও আবার বেশি দূর না। সো অ্যাক্টিভিটি লেভেলটা অনেকটাই রিডিউস হয়ে গেছিলো এবং যে কারণে একটু বাড়ি বসা হয়ে যাওয়ায় আমি ওয়েট গেইন করতে থাকি। এবং তার আগে পর্যন্ত আমি সেরকম হারে ফাস্ট ফুড খেতাম না, সত্যি কথা বলতে। বাট এমনিতে পড়ার পর থেকেই যখন আমি আমার হাজব্যান্ডের সাথে, মানে তখন তো হাজব্যান্ড ছিল না, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে বেরোতাম, তখনই আমি বাইরের খাবার খেতাম। তারপরে 2016 সালে যখন আমাদের বিয়ে হয়ে যায়, তারপর থেকে তো বেরোলেই বাইরের খাবার খাওয়া, ঘোরাফেরা। তখন তো আমি কলেজেও সেভাবে যেতাম না, পড়াতেও যেতাম না, একেবারে বলতে গেলে বাড়ি বসা। তো ধীরে ধীরে এই যে প্রবলেমটি পিসিওডি, যেটি আমি তখন জানতামই না কি, আমাকে অ্যাটাক করে। অ্যাটাকই বলছি। তো ধীরে ধীরে আমি ওয়েট গেইন করতে থাকি। সবাই বলে যে মেয়েরা নাকি বিয়ের পর মোটা হয়ে যায়। তো আমিও সেটাকে নর্মালি ভেবে নিয়েছিলাম যে হয়তো আমি নর্মালি মোটা হয়ে যাচ্ছি। বাট একটা টাইমে আমার যে মান্থলি সাইকেলস, মানে মেনস্ট্রুয়েশন সাইকেল, সেটি হ্যাম্পার করে। মানে এতটাই হ্যাম্পার করে যে আমার 15 ডেজ লেট হয়ে যায়, বা কোনো মান্থে দেখছি 10 ডেজ, 12 ডেজ করে করে লেট হতে থাকে। তখন আমি ওয়ারিড হতে থাকি এবং তারপরে একটা সময় আমি ডক্টরের কাছে কনসাল্ট করতে যাই এবং ডক্টর আমাকে ইউএসজি করতে দেয়। এবং ইউএসজি করে আমি জানতে পারি যে আমার পলিসিস্টিক ওভারি রয়েছে। এবং তখন থেকে আমি আমার গাইনো ডক্টরকে দেখাতে থাকি। তো তিনি আমাকে বললেন যে পিসিওডিটা কি, ডিটেলসে বলে দিলেন, যেটা আমি তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি। এবং আমাকে তখন বলা হয় যে পিসিওডিতে বেবি নিতে প্রবলেম হয়, সো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি যদি পারি বেবি কনসিভ করে নিই।
বাট সেই সময় আমি সবে বিএডে ভর্তি হয়েছি। তো আমার পক্ষে একেবারেই সম্ভব ছিল না সেই মুহূর্তে বেবি নেওয়া। তো আমি সেটি ডক্টরকে বলে দিই। তখন ডক্টর আমাকে বলে, তাহলে তুমি কিছুদিন মেডিসিন কন্টিনিউ করো, বাট আমি তোমাকে বলবো যে এটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ, নিজের লাইফস্টাইল চেঞ্জ করে তুমি পিসিওডিকে কিওর করতে পারো। এবং তার জন্য তোমাকে হাঁটতে হবে প্রচুর পরিমাণে, অ্যাক্টিভিটি লেভেল বাড়াতে হবে, বাইরের খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিতে হবে, বাড়ির খাওয়া দাওয়া খাও, এসব অ্যাডভাইস তিনি আমাকে দেন। তো তখনও আমি অতটা গায়ে মাখিনি, আমি নর্মাল লাইফস্টাইল লিড করছিলাম, কিছুদিন মেডিসিনও কন্টিনিউ করেছি, বাট তাতেও আমার খুব একটা উপকার হচ্ছিল না। তারপরে আমার বিএড কমপ্লিট হয়ে যায় এবং আমাদের জীবনে সেই বাজে সময়টি চলে আসে, লকডাউন। তারপর কোভিডের টাইমে পুরোপুরি বাড়িতে বসে গিয়ে আমি আরও মোটা হতে থাকি। আমার ওয়েট 64 কেজিস অবধি পৌঁছে যায় এবং তারপর করোনাতে আমি আমার বাবাকে হারাই। তো সেই সময় আরও ডিপ্রেসড হয়ে গিয়ে আমি পুরোপুরি মেন্টালি ডিভাস্টেটেড হয়ে গেছিলাম এবং সেই টাইমে আমার মেনস্ট্রুয়েশন সাইকেল খুব উল্টোপাল্টা হয়ে যায়। এবং তারপর কিছুদিন বাদে যখন আমি একটু মেন্টালি স্টেবল হই, তখন আমি ডিসাইড করি যে না, এবার সব কিছু ঠিক করতে হবে। এবং তখন আমরা আমাদের ফ্যামিলি প্ল্যানিংও করি এবং সেই টাইম থেকে আমি আমার ফিগারকে মেনটেন করার চেষ্টা করি। আমি তখন কোনো বাইরের খাবার খেতাম না, শুধুমাত্র বাড়ির খাবার খেতাম এবং রাত্রিবেলা আমি এক বোল ভেজিস খেতাম, সটে করা ভেজিস, সেটা রেসিপি চাইলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। ডিম সিদ্ধ খেতাম, ছোলা বাদাম খেতাম এবং 30 মিনিটস জুম্বা করতাম এবং প্রচুর পরিমাণে জল খেতাম। ঠিক আছে, আজকের ভিডিওটিতে আর কিছু বললাম না, ভিডিওটি ছোট রাখলাম। যদি তোমাদের মনে হয় তোমরা আরও কিছু জানতে চাও, আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য আরও একটি ভিডিও বানাবো। ঠিক আছে, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।